25 বছর আগে ছোট্ট এক শিশু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না সে কোথায় গেল, কিভাবে হারিয়ে গেল। পরিবার ভেবেছিল সে আর কখনো ফিরবে না, কিন্তু একদিন দরজায় কড়া নাড়ে একজন অপরিচিত যুবক, যে চুপচাপ বলে, আমি সে শিশু যে 25 বছর আগে হারিয়ে গিয়েছিলাম। এই সত্য গল্পটি বিশ্বের সকল মানুষকে অবাক করে, আর এই ঘটনা নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছে। এই ভিডিওতে আমরা জানবো 25 বছর পর দেখা হলে পরিবার কি তাকে চিনতে পেরেছিল। আপনি কি ভাবতে পারেন সে কিভাবে হঠাৎ করে ফিরে এলো? চলুন বিশ্ববাসী যে গল্পে অবাক হয়েছিল সে রহস্যময় গল্প জেনে আসি এবং জানবো কিভাবে তিনি ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ও আর্থিকীরা বিষয়ে ডিগ্রি অর্জন করেন। আপনি যদি এরকম রহস্যময় গল্পে জানতে আগ্রহী মানুষ হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 25 বছর আগে হারিয়ে যাওয়া একটা ছোট্ট মুখ আজ ফিরে এসেছে একজন অপরিচিত প্রাপ্তবয়স্ক হয়ে। প্রশ্নটা সোজা, পরিবার কি তাকে চিনতে পেরেছিল? যেদিন সে হারালো তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। পরিবারের মেমোরিতে তার শেষ ছবি, চোখে মুখে শিশুসুলভ হাসি, বাম গালে টোল আর লাল রঙের ছোট্ট টি শার্ট। সময়ের ঘূর্ণিতে ছবি বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু অপেক্ষা বদলায়নি। 25 বছর পর একটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে, যে যুবকের চেহারায় ধারে, কণ্ঠে বাড়ি সুর, হাঁটায় অপরিচিত ছন্দ। প্রথম দৃষ্টিতে কেউই নিশ্চিত হতে পারল না। মা পিস করে বললেন, আমার ছেলের চোখ কি এমন ছিল? বাবা তাকিয়ে রইলেন চুপচাপ। ঘরের বাতাসটা থমকে গেল এক নিমিষের জন্য। শুধু চেহারা দেখে কি কাউকে চেনা যায়? কারণ শিশুর মুখ থেকে প্রাপ্তবয়স্কের মুখের রূপান্তর 25 বছর অনেক বড় একটা সময়। মা বাবার চোখে মুখে অভিজ্ঞতায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলেও একরকম ভীতি আছে, মনে ভাবনা, যদি ভুল মানুষকে আপন করে ফেলি। সেই কারণে সবার আগে খোঁজা হলো পুরনো প্রমাণ। বাল্যকালে ডান চোখের উপরের লোমের পাশে ছিল খুবই ছোট্ট একটা কাটার দাগ, সাইকেল থেকে পড়ে গিয়েছিল বলে। যুবকটির কি আছে ওই চিহ্ন? কাছে ডাকা হলো, হালকা আলোয় দেখা গেল, হ্যাঁ, ক্ষীণ একটা রেখা আছে ঠিক ওই জায়গাতেই। ডাক তো মিলল, কিন্তু স্মৃতি? বাবার প্রশ্ন, বাড়ির পেছনের আম গাছটার ডালে আমরা কি বেঁধেছিলাম মনে আছে? উত্তর এলো, দড়ির ধন্যা, আর ধন্যার নিচে পুঁতে রেখেছিলাম আমার লাল গাড়ির খেলনাটা। এই স্মৃতিটা পরিবারের শুধু 3 জনই জানতো। মা হঠাৎ ডাকলেন, তুমি কি মনে করতে পারো তোমাকে আমি কি নামে ডাকতাম? সবাই তাকে সায়ান বলে ডাকলো। মায়ের একান্ত ডাকনাম ছিল সানু। যুবকটা চোখ নামিয়ে ধীর গলায় বলল, সানু, আমি এসেছি মা। ঘরের ভেতরে কান্না থামানো গেল না। অবশ্যই আবেগের বারে যাচাই করা দরকার। পুরনো খাতা, জন্মচিহ্ন, প্রতিবেশীর তোলা একমাত্র ফটো, সব মিলিয়ে প্রমাণগুলো একদিকে ঝুঁকছে। আনুষ্ঠানিকতার জন্য থানার নিখোঁজ ডায়েরির নম্বর মিলিয়ে দেখা হলো। অতিরিক্ত নিশ্চয়তার জন্য ডিএনএ টেস্টের নমুনা দেওয়া হলো। কাগজের সইয়ের আগে হৃদয় সইটা হয়ে গেছে ততক্ষণে। পরিবার কি তাকে চিনতে পেরেছিল? হ্যাঁ, কিন্তু এক নিমিষে নয়। চেনার এই প্রক্রিয়া ছিল টুকরো টুকরো স্মৃতি, ব্যক্তিগত সংকেত আর ছোট ছোট প্রমাণের জোড়া লাগানোর গল্প, যেখানে প্রথমে সন্দেহ, পরে আশা, শেষে নিশ্চিত আলিঙ্গন। মানুষ বদলায়, বয়স বদলায়, কিন্তু কিছু সংকেত বদলায় না। মায়ের গোপন ডাকনাম, ক্রুর স্খনে ডাক, লুকানো খেলনা আর ঘরের গন্ধ। হয়তো এই কারণেই 25 বছরের দূরত্ব কয়েকটি মুহূর্তে পাড়ি দেওয়া গেল। আর একটাই প্রশ্ন, সে হঠাৎ কিভাবে ফিরে এলো? শুরুটা ছিল একটি ছোট্ট ভিডিও, ফুটপাতে গান গাওয়া এক যুবকের মুখ, কুয়োর পাশে ক্ষীণ ডাক। ক্লিপটা রাতারাতি ভাইরাল। কমেন্টে কেউ লিখলো, এটা কি ওই হারিয়ে যাওয়া ছেলেটা? শুধু একটি প্রশ্ন ভাসছে হৃদয়ে, সে এতদিন কোথায় ছিল? পরিবার খুঁজে বেড়ালো, কোনো সন্ধান মেলেনি। পুলিশ রিপোর্ট, প্রতিবেশীর চোখের স্মৃতি, ছোট্ট খেলনার ছবি, সবই ব্যর্থ। সে তখন বোধহয় ভেবেছিল পৃথিবীতে তার এক পরিচিত মুখ নেই। অনেকেই বলেন এমন সময় শিশুটা হয়তো রাস্তায় একাকী অনাথারের মতো বেঁচেছিল। কেউ বলে এক বৃদ্ধ মানুষ তাকে আশ্রয় দিয়েছে, তার নামে নতুন পরিচয়, নতুন জীবন শুরু হয়। স্কুলে ভর্তি, নাম বদল, কিন্তু মনের এক কোণে সবসময় একটি ভ্রমণ স্মৃতি, মায়ের চেহারা। ছোট্ট কিছু সূত্র বলছে তার পথ কঠিন ছিল। শিশু শ্রমের কাহিনী কারখানা, বন্দর, হোটেল, যেখানে তার হাতে কাজের দাগ আর চোখে ভয়। কেউ জানতে পারত না যে শিশু কাজ করছে
সে যে পরিবারেরই একজন অংশ ছিল এক সময়। বছর কেটে যায়, ধীরে ধীরে স্মৃতির টুকরো পিতে শুরু করে। স্কুলের নীল স্টাইপ, পেছনে দোলনার কথা, মায়ের গোপন ডাকনাম সানু। এর ছোট্ট ছোট্ট টুকরোগুলো তাকে তার শৈশবের দিকে টানে। তাহলে সে 25 বছর কোথায় ছিল? কোথাও রাস্তায়, কোথাও অন্যের ছায়ায়, কোথাও নিজেকে নতুন করে গড়ে তুলতে গড়ে উঠে এক ভিন্ন পরিচয়। কিন্তু সব পথ তাকে ফিরিয়ে এনেছে সেই এক স্থানে যেখানে তার আসল পরিবার অপেক্ষা করছিল। মানুষ বদলায়, নাম বদলায়, মুখ বদলায়, কিন্তু মনের গভীরে কিছু স্মৃতি, কিছু টুকরো চিহ্ন কখনো মুছে যায় না। এই চিহ্নগুলোই তার হারানো শৈশবের ঠিকানা ফিরিয়ে এনেছে। তবে ভাগ্যিস ছেলেটা পরিচয় নিশ্চিত করার জন্য পরিবারের কাছে ছিল ছোট্ট ছোট্ট চিহ্ন। হয়তো সে কুয়োর পাশে ছোট্ট দাগ, হাতে খিনতিল, বা শিশুকালীন একটি ডাকনাম যা শুধুমাত্র পরিবারই জানত। কখনো কখনো আবার পুরনো আলমের ছবি বা খেলনা দেখেই তার টুকরো টুকরো স্মৃতি খুঁজে পায়। একটা দোলনা, লাল খেলনা গাড়ি, বা স্কুলের পেছনের গলি। এই ছোট্ট ছোট্ট টুকরো সূত্রগুলো মিলতে শুরু করলে অবিশ্বাসের পথটা ধীরে ধীরে সত্যি থাকে। তাহলে উত্তর হলো, প্রথমে চেনা কঠিন ছিল, কিন্তু স্মৃতি, ছোট চিহ্ন, টুকরো তথ্য এবং আবেগের মাধ্যমে পরিবার ধীরে ধীরে নিশ্চিত হলো, হ্যাঁ, সে তাদের হারানো সন্তানই। 25 বছর পর পুনর্মিলন শুধুই দেখাই নয়, এটি ছিল হৃদয়ের পুনর্মিলন। ভাবুন তো, 5 বছরের একটি শিশু হারিয়ে গেল, অচেনা দেশে নতুন জীবনে প্রবেশ করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সে শিশুই একদিন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করলো। সে কিভাবে এতদূর পড়াশোনা করে এলো? সারু অস্ট্রেলিয়া এক দম্পতির কাছে দত্তক হয়। তখনই তার জীবনে এলো নিরাপত্তা আর ভালোবাসা। এই স্নেহের পরিবেশেই তাকে পড়াশোনার প্রথম শক্তি দিয়েছিল। শুরুটা সহজ ছিল না, নতুন ভাষা, নতুন সমাজ, তবুও সারু কখনো হাল ছাড়েননি। অস্ট্রেলিয়ায় উন্নত শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে জায়গা করে নেন। তার দত্তক বাবা মা সবসময় পাশে ছিলেন। তারা শুধু খাবার, পোশাক দেননি, বরং পড়াশোনায় সবসময় প্রেরণা দিয়েছেন। এই সমর্থনে সারু এগিয়ে যেতে থাকে। অবশেষে সারু পড়াশোনায় সফল হয়। সে ইউনিভার্সিটি অফ ক্যানবার থেকে বিজনেস অ্যান্ড হসপিটালিটি থেকে ডিগ্রি অর্জন করে, যেখানে একসময় সে হারিয়ে গিয়েছিল। আসছে একজন সফল মানুষ। বন্ধুরা, সারুর গল্প আমাদের শেখায়, যদি পাশে থাকে ভালোবাসা আর ভেতরে থাকে ইচ্ছা শক্তি, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়।